Wow, সেই আচ্ছা ইয়া বলতো ওয়াও এটা কি আমি আমার লাইফে আমি কোনদিন কিনা মোবাইলও দেখিনি However, হেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট একটা চিড়িয়াখানায় সিঙ্গাপুর চিড়িয়াখানা তো আমি সিঙ্গাপুর থাকি সিঙ্গাপুরে কাজ করি এবং সিঙ্গাপুর চিড়িয়াখানা দেখবো না তাই কি হয় তো এই জন্য সব কিছু গুছায় চলে আসলাম সিঙ্গাপুর চিড়িয়াখানায় অ্যাকচুয়ালি আপনি যদি পুরো পৃথিবীর মধ্যে 5টা চিড়িয়াখানা ধরেন বেস্ট চিড়িয়াখানা ধরেন 5টা চিড়িয়াখানা তাহলে সিঙ্গাপুর চিড়িয়াখানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিড়িয়াখানা অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লোর করবো আজকে সিঙ্গাপুর চিড়িয়াখানা এবং আজকে ঘুরে দেখবো যে এই জায়গায় কী কী প্রাণী আছে খুবই সুন্দর একটা চিড়িয়াখানা এবং আশেপাশে গাছপালা অভাব নাই মানে আপনি ভাবতেই পারবেন না চিড়িয়াখানায় আসছেন নাকি জঙ্গলে আসছেন এত গাছপালা এত সুন্দরভাবে পরিবেশটা রাখা হয়েছে কোনো আপনি কোনো ময়লা খুঁজে পাবেন না দেখতে অনেক সুন্দর লাগে আর কি কেউ এই জায়গার মধ্যে আমি দেখি না কোনো ময়লা ফেলতে সব জায়গায় ডাস্টবিন আছে আপনি গেট দিয়ে ঢোকার পরেই একটু হাঁটলেই দেখতে পারবেন যে বিশাল বড় একটা বাঘ দেখতে পাবেন এটা কিন্তু আসলে রয়্যাল বেঙ্গল টাইগার না এটা একটা অন্য প্রজাতির বাঘ আর কি এই বাঘের নাম হইতেছে মালায়ান টাইগার আর কি তো অ্যাকচুয়ালি দেখতে সিমিলার বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেম ওটার মতো লাগে হাঁটতেছে আর কি দেখেন যে হাঁটাহাঁটি করতেছে মানুষ দেখতেছে মানুষ এই যে এই পাশে মানুষ আছে এই ছোট্ট পানির যে নালাটা আছে এইটাই শুধু মানে ওর ব্যারিকেড আছে আর কি ব্যারিকেড তো ও খালি এই পাশ থেকে ওই পাশ যাইতেছে আর কি যে কিভাবে এই পার আসতে পারে এইবার আসলে তোর খাবার অভাব নেই দেখেন এইবারে মানুষ আছে আমি আছি মানে খাবার আর কি দেখতে অনেক সুন্দর এবং এত কাছ থেকে দেখা আসলে অনেকটা রোমাঞ্চকর আর কি তো কাছে যাইয়া যদি একটু আদর করে তাহলে আরো ভালো লাগতো আর কি জাস্ট কিডিং তো তারপরে আমরা দেখতে চলে গেলাম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু তো আমি আমার লাইফে আমি কোনোদিনও ক্যাঙ্গারু দেখি নাই যেটা আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম ক্রিকেট খেলা যে অস্ট্রেলিয়া যে লোগোটা আছে ক্রিকেটের জার্সির মধ্যে ওই লোগোর মধ্যে যে দুইটা ক্যাঙ্গারু দেখতাম তো আসলে ক্যাঙ্গারু বাস্তবে কেমন হয় এটা তো দেখার কোনো ওয়ে নাই একমাত্র অস্ট্রেলিয়া যাওয়া ছাড়া তো সিঙ্গাপুরে আপনি চিড়িয়াখানা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর মানে ক্যাঙ্গারু দেখতে পারবেন তো এখানে আসলাম দেখলাম ক্যাঙ্গারু বসে আছে তো দেখতে সুন্দর অনেক দেখতে আসলে ভালো লাগে যে ক্যাঙ্গারু দেখতে অনেক সুন্দর একটা জিনিস যে ক্যাঙ্গারুরা বলে একটু মানে ফাইট করতে পারে আর কি বা মানুষের আক্রমণ করতে পারে তো আমি এটা বুঝলাম না যে এই পাশে দেখেন এই যে ছোট্ট একটা মাত্র ব্যারিকেড এই ব্যারিকেডের নাই কোনো আগা নাই কোনো মাথা দেখেন নিচে দিয়ে খালি উপর দিয়ে তো কোনো ব্যারিকেডের উচ্চতাই নেই এটা যা বাচ্চা পলাবেন লাভ দিয়ে ওই পাশ যেতে পারবো তাহলে মানে সেফটিটা কোন জায়গায় আমি এটা বুঝতে পারতেছি না কারণ যদি ক্যাঙ্গারু এখানে এসে আক্রমণ করে এটা একটা মেসাকার একটা মানে একটা মনে করলেন যে উল্টাপাল্টা জিনিস হয়ে গেল আর কি তো এমন ঘটনা ঘটে নাই কিন্তু মানে আমার মনে হয় যেন যে এই জায়গার সিকিউরিটি কেমন জানি মানে একটু ডিফারেন্ট টাইপের আর কি তো এই কারণে সিঙ্গাপুর চিড়িয়াখানা একটু ডিফারেন্ট এবং পৃথিবীর মধ্যে একটু আলাদা চিড়িয়াখানা আসলে দেখতে কিনা একটু ডিফারেন্ট এবং অবিশ্বাস্য চিড়িয়াখানা আর কি সিঙ্গাপুর চিড়িয়াখানায় আসলে অনেক কিছু দেখতে পারবেন দেখেন এই যে আপনি আপনাদের একটা জিনিস দেখাইছেন পুরো জঙ্গলের মতন মানে লিটারালি জঙ্গলের মতন এবং দেখেন আপনার চারপাশে দেখেন নিচের দিকে পানি যেতেছে কি সুন্দর ঝর্ণার মতো পানি যেতেছে এবং নিচে দিয়ে যে একটা সুন্দর পরিবেশ মানে টোটালি পুরাই অসাধারণ চারদিকে পাখির কিচিরমিচির শব্দ এবং আপনার পানির শব্দ আর চারপাশে যে একটা সুন্দর পরিবেশ আপনার মনে হইব যে আপনি জঙ্গলে আসেন কিন্তু আপনি চিড়িয়াখানা আইছেন আর কি তো আসলে দেখতে অনেক সুন্দর এবং দেখতে আপনার কি এমন একটা ফিল দিবে যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো আমি মনে করি যে চিড়িয়াখানায় আসা খুবই প্রয়োজন সিঙ্গাপুর চিড়িয়াখানায় আপনার একবার হলে আসা প্রয়োজন আর স্পেশালি যদি আপনি সিঙ্গাপুর থাকেন আর কি তো আমি আপনাকে 100% রিকমেন্ড করবো যে এখানে আসার জন্য আর কি
আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বা আপনি যদি সিঙ্গাপুর চিড়িয়াখানায় আসেন অবশ্যই বন্ধুবান্ধব নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করবো, যদি আসেন বন্ধুবান্ধব নিয়ে আসেন, গ্রুপ নিয়ে আসেন, অনেক মজা করতে পারবেন। আর আমি একা একা এসে দেখেন আমার কি অবস্থা, আমার ব্যাগ ক্যারি করতে করতে জীবন শেষ। বন্ধুত্ব করে মিস করতেছে রে, তোকে ছাড়া আইসে পুরো একটা পেঁচালাম তো বেড়ে গেছে। তো আশা করি নেক্সট টাইমে তোর সাথে সবাই নিয়ে আসতে পারবো। তো আপনারা যদি আরো ভিতর দিকে যান বা আপনারা যদি আরো সামনের দিকে যান তাহলে দেখতে পারবেন কিছু অসাধারণ প্রাণীর মতো আর কি, মানে রাজহাঁসের মতন আর কি, কিন্তু এটা আসলে রাজহাঁস না আর কি। দেখেন দেখতে মনে হয় যে রাজহাঁসের মতো আর কি। আর কি সুন্দর মতো ওরা চলাফেরা করে, দেখেন কোনো কিছু নাড়াচাড়া করতেছে না, জাস্ট রিল্যাক্সে বানিয়ে যাইতেছে। তো এইখানে স্কুল থেকে বাচ্চারা সবাই ঘুরতে আসে সিঙ্গাপুর চিড়িয়াখানায়। তো আপনারা কারা কারা স্কুল থেকে ঘুরতে গেছেন অবশ্যই জানাবেন আর কি। এখানে ম্যাডাম সবাই চাইতেছে যে কন্ট্রোল করার জন্য, কিন্তু ম্যাডাম পারতেছেন আর কি। এখানে বাচ্চারা অনেক একজন একদিকে চলে যেতেছে, অনেক সুন্দর। আর বাচ্চাগুলো দেখতে অনেক কিউট বাচ্চা হইতেছে বানর এক প্রজাতি নাই কি এমন কিছু হইব। তো ওইটার নাম হইতেছে লেমুর আর কি। তো অনেক আওয়াজ করে শব্দ করতে পারে আর কি। তো আমরা চলে আসলাম আরেকটা প্রাণীর কাছে, হিপো। তো আসলে এটা একটা বাচ্চা একটা হিপো আর কি। তো ঘাস খাইতেছে দেখতে আসলে অনেক কিউট আর কি। এক পাশে হিপো, আরেক পাশে কুমির, এবং খুবই কাছ থেকে একবার লিটারালি আপনার থেকে আপনার সাথে আর কি, আপনার একবারে পাশে, আপনি কয়েক সেন্টিমিটার দূরে আর কি কুমিরটা আপনার কাছাকাছি আছে। তো এমন এক্সপিরিয়েন্স পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আরেকটা জায়গায় চলে আসলাম, এটা হইতেছে আফ্রিকান ঘরবাড়ি আর কি। তো এর পাশে আছে বানরের রাজ্য। তো যখন দেখতেছিলাম তখন দুইটা বানর জগা লাগছে, দেখেন মানে পুরো একটা ইউজিব অবস্থা, একজন আরেকজন দুইটা মারে আর কি। আর এর পাশে দেখেন একজন আমার দিকে চাই রয়েছে, আর ওর পাশে ওর বন্ধু বান্ধবরা বসে গাজর খাইতেছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে আরো কি কি দেখা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা সেকশনে, আরেকটা জোনে চলে আসলাম। এই জায়গায় এটার নাম, জোনের নাম হইতেছে প্রাইমেট কিংডম। তো দেখি এখানে কি কি আছে প্রাণী। তো এই পাশে দেখতেছেন বানর আছে। তো বানরগুলা এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে চলাফেরা করতেছে আর কি। তো দেখতে অনেক সুন্দর আর কি, অনেক ভালো লাগতেছে। এই জোনের কিছু অসাধারণ নিয়ম দেখেন, যে আপনারা যে দড়িটা দেখতেছেন এটা কিন্তু সাধারণ দড়ি না, লিটারালি আপনার মাথার উপর দিয়ে বানররা চলাফেরা করে। তো এই জায়গায় খুবই ডেঞ্জারাস একটা জায়গা, কারণ আপনার মাথার উপর দিয়ে কোন সময় আপনার মাথার মধ্যে আইসা থাপ্পড় দিয়ে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না। আর একটা জিনিস খেয়াল করেন যে আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমি একাই এখানে, আশেপাশে কোনো মানুষ নেই। এখানে যদি আমার বানরায় ধরে আমার অবস্থা খারাপ, পুলিশ বা এই জায়গায় রক্ষা কর্মীরা আসার আগে আগে আমার সাবার করে দিব, এমন একটা অবস্থা। তো অ্যাকচুয়ালি আপনারা যদি কেউ হাঁটতে না চান বা আপনাদের মনে হয় যে আমি হাইটা পুরো চিড়িয়াখানা দেখতে পারবো না, তাইলে এখানে একটা ব্যবস্থা আছে। আপনারা ঢোকার পথে এইরকম একটা জায়গা দেখবেন, এখানে ছোট্ট গাড়ি আছে, এখানে অনেক গাড়ির ব্যবস্থা আছে। ফ্রিতে আপনারা চাইলে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারবেন, যে কোনো জায়গায় যাইতে পারবেন এই গাড়ির মাধ্যমে। তো এটা একটা ইজি ওয়ে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন পুরো চিড়িয়াখানাটা। আর যদি আসল মজা পাইতে চান তাহলে অবশ্যই হাইটা চিড়িয়াখানা দেখবেন। তো এই পাশে এই জায়গাটা হইতেছে, নাম হইতেছে অর্গানটান আইল্যান্ড। তো এইখানে এক ধরনের বানরের প্রজাতি বসবাস করে। তো এর সামনে আপনারা যদি যান, সামনে দেখতে পাবেন যে আফ্রিকান যে অ্যানিমেলগুলো, আফ্রিকান যে প্রাণীগুলা, এগুলার একটা জোন। তো এইখানে মূলত আপনারা জেব্রা দেখতে পারবেন, আফ্রিকান জেব্রা, আফ্রিকান সিংহ, আফ্রিকান গন্ডার দেখতে পারবেন। তো এই সেক্টরে আইসা দুইটা ইন্টারেস্টিং জিনিস করছে আর কি। একটা হইতেছে সিংহরে খাবার দিছিল আর কি, তো সিংহ সেই খাবার খাইয়া বমি করে দিছে, দেখেন বমি করে দিছে বাঘে, দেখছেন। আরেকটা বিষয় হইতেছে
তো অস্ট্রেলিয়া থেকে একজনে ঘুরতে আসছিল এক পরিবার, তো সেখান থেকে একজন মহিলার পাশ থেকে তার ভেন্টি ব্যাগ থেকে অনেক জিনিসপত্র নিয়ে গেছে বানর আর কি। তো এইখানে সেই জিনিসপত্র উদ্ধার করার জন্য জু কর্তৃপক্ষের লোক চেষ্টা করতেছে আর কি। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একবারে শেষ পর্যায়ে। তো এখানে আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পর্যাবৃতের একটা ঘর আর কি। আসলে অনেক সুন্দর একটা চিড়িয়াখানা এবং অনেক অদ্ভুত একটা চিড়িয়াখানা, আপনারা আসলে দেখতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা। Savannah, we'll never be